সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস অথবা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 16 নিয়ে হাজির হলাম। সাজেশন 16টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনালে আছো, অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টারটার নাম, এবং BB অনার্স থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে ঠিক একই চ্যাপ্টারটার নাম হলো কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। আজকের সাজেশনটা সলভ করব, তবে সলভ করার আগে আমরা প্রশ্নটা একটু বুঝব। প্রশ্নটা বোঝা হয়ে গেলে তারপর এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 16-এর প্রশ্নটা নিয়ে আসলাম। দ্য ফলোইং ইনফরমেশন আর সেলস অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার অ্যাবাউট তাসনিম কোম্পানি। তো তাসনিম কোম্পানির বিক্রয় এবং বিজ্ঞাপন ব্যয়ের নিম্নোক্ত তথ্যগুলো দেয়া হলো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসের একটা কলাম আছে যেটাকে পাশে লেখা আছে লাক্স টাকা, অর্থাৎ টাকাগুলো লক্ষ টাকায়, এবং সেলসের কলামেও লাক্স টাকা, সেলসের যেগুলো আছে সেগুলো হলো লক্ষ টাকায়। অর্থাৎ অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসের যে 6 আছে এটা হলো 6 লাখ, সেলসের 40টা হবে 40 লাখ। এভাবে মিনের মান দেওয়া আছে, মিন মানে গড়। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসের গড় হলো 6 লাখ টাকা এবং সেলস হলো 40 লক্ষ টাকা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন SD, যেটাকে সিগমা সাইন দ্বারা প্রকাশ করা হয়, 1.5 লাখ, এবং অ্যাডভার্টাইজিংয়ের 1.5 লাখ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর সেলসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 10 লাখ। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যেটাকে সংক্ষেপে R দ্বারা প্রকাশ করা হয়, সেটার মান দেওয়া আছে 0.90। এ হলো আমাদের প্রশ্ন। করতে বলছে কি দেখো, ফাইন্ড দ্য লাইকলি সেলস হোয়েন অ্যাডভার্টাইজিং বাজেট ইজ টাকা 10 লাখ। অর্থাৎ বিক্রয়ের পরিমাণ বের করো যখন বিজ্ঞাপন বাজেট 10 লক্ষ টাকা, তখন বিক্রয়ের পরিমাণ কত হবে। তাহলে আমরা উপরের এই তথ্য থেকে বিক্রয়ের পরিমাণ বের করব। বাজেট যখন অ্যাডভার্টাইজিং বাজেট যখন 10 লক্ষ টাকা, তখন বিক্রয় পরিমাণ কত সেটা বের করব। খেয়াল করে আমরা নিচে প্রশ্ন থেকে দেখে দেখে ধরলাম লেট, মানে ধরি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসটাকে X ধরলাম এবং সেলস যেটা আছে সেটাকে Y ধরলাম। আবার খেয়াল করো, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসকে আমরা X ধরছি এবং সেলস যেটা সেটাকে Y ধরছি। তারপরে গিভেন দ্যাট প্রশ্নে দেওয়া আছে যে মিন অফ অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস X বার ইকুয়াল 6, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসের যে গড়, যেটাকে আমরা সংক্ষেপে X বার বলতে পারি, সেটা হলো 6। দেখো এই যে মিনের সোজাসুজি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস 6 আছে, তো সেটা হলো মিন অফ অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অর্থাৎ X বার। সংক্ষেপে সহজ কথায় অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসের বিজ্ঞাপন ব্যয়ের গড় 6 লাখ। মিন অফ সেলস অর্থাৎ বিক্রয়ের গড় বা Y বার, যেহেতু আমরা সেলসকে Y ধরছি, ইকুয়াল 40 লাখ। এটা প্রশ্ন থেকে দেখে আমরা মানটা বসাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস সিগমা X ইকুয়াল 1.5, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে আমরা সিগমা X ধরব, কারণ আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসকে যেহেতু X ধরছি, তো তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমা X দ্বারা প্রকাশ করব, সেটা হলো 1.5। এগুলো সব প্রশ্নে আছে। দেখো এই যে সিগমা 1.5, তো যেহেতু অ্যাডভার্টাইজিং সেজন্য অ্যাডভার্টাইজিংকে আমরা যেহেতু X ধরছি সেজন্য সিগমা X লিখছি। আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সেলসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন Y ধরবো, কারণ আমরা সেলসকে Y ধরছিলাম, ইকুয়াল 10। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন R, এটা তো দেয়াই আছে 0.90। তাহলে গিভেন দ্যাট আমরা প্রশ্ন থেকে দেয়া আছে যেগুলো লিখলাম। এখন আমরা তারা যে বের করতে বলছে ফাইন্ড লাইকলি সেলস হোয়েন অ্যাডভার্টাইজিং বাজেট ইজ টাকা 10 লাখ, অর্থাৎ বিজ্ঞাপন বাজেট 10 লক্ষ টাকা হলে বিক্রয় কত হবে। তাহলে এখানে খেয়াল করো, বিজ্ঞাপন বাজেট দেওয়া আছে 10 লাখ, তার মানে X এর মান দেওয়া আছে 10 লাখ, আর সেলস বের করতে হবে, আমরা সেলসকে Y ধরছি, তার মানে Y এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে একটা যে সূত্র জানি, উই নো রিগ্রেশন ইকুয়েশন অফ Y অন X, X এর উপর Y নির্ভরণের যে সূত্র জানি, Y ইকুয়াল
a1 প্লাস b1x। এই সমীকরণের মাধ্যমে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, অর্থাৎ এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ, এই সমীকরণটা ছিল, আমরা এটা একদম প্রথম অঙ্ক থেকে শিখেছি। ওয়াই ইকুয়াল a1 প্লাস b1x, পাশে আমরা হেয়ার দিয়ে প্রথমে b1 এর মানটা বের করব, কারণ a1 এর মান বের করতে হলে b1টা লাগে, সেজন্য আগে b1টা বের করব। এখন প্রশ্ন হলো, এই b1 এর মান আমরা ইতিমধ্যে অঙ্কে b1 সমান লিখছিলাম সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। বাট আজকে b1 সমান হবে আর ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই বা সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স। যখন প্রশ্নে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে তখন v1 এর এই সূত্র ব্যবহার করতে হবে। আর নর্মালি যদি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না থাকে তখন আমরা আমাদের যে সূত্র জানি b1 এর, সেটা ব্যবহার করে ট্যাবলের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা b1 এর মানগুলো বের করব। তাহলে আমাদের জাস্ট এতটুকু খেয়াল রাখো যে আমরা b1 এর এই সূত্র কখন ব্যবহার করব, যখন প্রশ্নে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দেওয়া থাকবে, তখন b1 সমান আর ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স। এখন আমরা জাস্ট মান বসাবো, আর এর মান দেওয়া আছে কত 0.90, আর এর মান বসাই দিলাম, তারপরে ইন্টু দিলাম সিগমা ওয়াই 10, আমরা যদি সিগমা ওয়াই এ তাকাই এই যে 10, এবং সিগমা এক্স সমান 1.5, নিচে 1.5। এখন 10কে 1.5 দ্বারা ভাগ করে 0.9 দ্বারা গুণ করো, দেখবা 6 চলে আসছে। তার মানে আমরা b1 এর মান পেয়ে গেলাম 6। এখন a1 সমান ওয়াই বার মাইনাস b1 ইন্টু এক্স বার। তাহলে আমরা a1 সমান ওয়াই বার মাইনাস b1 ইন্টু এক্স বার। ওয়াই বার 40, কোথায় প্রশ্নে দেওয়া আছে মিন অফ সেলস ওয়াই বার ইকুয়াল 40, এই যে 40 আমরা কিন্তু গিভেন দ্যাট থেকে সে মানগুলো এখানে এনে বসাচ্ছি। মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন সূত্রে দিলাম। এবার b1 সমান আমরা কত পাইছি 6, এই 6 বসাইলাম, এবং এক্স বার যেটা, এই এক্স বারও কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি প্রশ্ন থেকে, 6 বসাই দিলাম। জাস্ট a1 এর সূত্রে মানটা বসাইলাম, বসানোর পর এখন ক্যালকুলেশন করব। 6কে 6 দ্বারা গুণ করলে 36, এবং 40 থেকে 36 মাইনাস করলে 4, তাইলে আমরা a1 এর মান পেয়ে গেলাম 4, b1 এর মান 6। এখন আমরা আমাদের যে ইকুয়েশন আছে y ইকুয়াল a1 প্লাস b1x এর এখানে গিয়ে মান বসাবো। ইকুয়েশন সাইন ইউজ করব, যেহেতু এটা একটা সমীকরণ। ইকুয়েশন সাইন y ইকুয়াল a1 এর জায়গায় 4 বসাবো, যেহেতু a1 সমান 4 পাইছি, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। আর b1 এর জায়গায় 6 বসাবো, যেহেতু হেয়ার দিয়ে আমরা আগেই b1টা বের করে নিয়েছি, এবং এক্সটা এক্স অবস্থায় রাখবো, কারণ এই সমীকরণে অর্থাৎ y ইকুয়াল a1 প্লাস b1x, এই সমীকরণে x একটি স্বাধীন চলক। এখন মূল প্রশ্ন হলো যে x এর মান কিন্তু দেয়া আছে, মানে বিজ্ঞাপন ব্যয় দেয়া আছে কত 10 লাখ। তারা বলছে ফাইন্ড লাইকলি সেলস হোয়েন অ্যাডভার্টাইজিং বাজেট ইজ টাকা 10 লাখ। তাহলে 10 লাখ টাকা বিজ্ঞাপন ব্যয় হলে বা বিজ্ঞাপনের বাজেট হলে বিক্রয় কত হবে। তো বিজ্ঞাপনকে আমরা কি ধরছিলাম, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসকে x ধরছি, তার মানে x সমান 10 লাখ, এখন y সমান আমরা পেয়ে যাব। নিচে লিখছি ইফ অ্যাডভার্টাইজিং বাজেট x ইকুয়াল 10 লাখ দেন সেলস y উইল বি, অর্থাৎ যখন বিজ্ঞাপন বাজেট 10 লক্ষ টাকা তখন বিক্রয় হবে বা y বের হবে y ইকুয়াল, এই যে সমীকরণটা সেটা আমরা বসাচ্ছি 4 বসাইলাম, প্লাস চিহ্ন দিলাম, 6 বসাইলাম, এবং x এর জায়গায় x এর যে মান প্রশ্নে দেওয়া আছে 10 লাখ বসাই দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলেশন করি 6 আর 10 গুণ করলে 60 লক্ষ, তার সাথে 4 যোগ করলে 64 লাখ, অর্থাৎ y ইকুয়াল 64 লাখ পেয়ে যাব আমরা। তার মানে যখন বিজ্ঞাপন বাজেট 10 লক্ষ টাকা হবে তখন বিক্রয় হবে 64 লক্ষ টাকা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।